এবার রাজপথে নামল জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান কেউ কেউ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশের সকল দলকে রাজপথে কোটা আন্দোলনকারীদের পক্ষ নিয়ে নামার কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আমলে নিয়ে এবার রাজপথে নামল শিবিরের নেতাকর্মীরা। তাদের স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকাসহ সারা দেশ। তাদের স্লোগান, ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান। হই হই রই রই ছাত্রলীগ গেলি কই, এমন বক্তব্য এবং মিছিল করে তারা রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে, অথচ রাজপথে কোথাও কোনো ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়নি। ছাত্রলীগকে প্রতিহত করার জন্যই ছাত্র শিবিরের নেতাকর্মীরা রাজপথে নেমেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হল ছাত্রলীগ। মানবতা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে এই ছাত্র সংগঠন এখন যুক্ত হয়ে গেছে। চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই, গুম, হত্যা, মাদকের অভয়ারণ্য, মানুষের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না। সরকারের কাছে বাংলাদেশে এ দলকে নিষিদ্ধ করবে। আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ঝরেছে। আমার বোনদের উপরে হামলা করা হয়েছে। গতকাল যে রক্ত ঝরেছে এটা রক্ত ঝরানো নয়, এটা স্বৈরাচার কর্তৃক শাসনকৃত এ স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র। জনগণের অধিকার নাই, ভোটাধিকার নষ্ট করেছে। মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলেও আজ রক্তাক্ত হতে হয়। কোন ছাত্রদের গ্রেফতার করবেন না, সবাই চাওয়ার ক্ষেত্রে